আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, 5 আগস্টের পর যেভাবে 80 বছরের বৃদ্ধ লাঠি হাতে নিয়ে মহল্লা পাহারা দিয়েছে, ঠিক সেভাবে আবার পাহারা দিতে হবে। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে সাজ্জাদ আলী এ কথা বলেন। সাম্প্রতিক অরাজকতা প্রতিরোধের সময় পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, পুলিশ যখন একটি অরাজকতা প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে কি ধরনের ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমার অফিসারদের সঙ্গে আপনারা খারাপ ব্যবহার করবেন না। আমরা সংঘাতে জড়াতে চাই না, আমরা সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন, সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটি অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। সাজ্জাদ আলী বলেন, একটি গণ অভ্যুত্থান হয়ে সরকার পরিবর্তন হয়েছে। এখন যদি একই ধরনের কার্যকলাপ দেখা যায়, তা সমাজে অস্থিরতা সৃষ্টি করবে। এজন্যই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, কিন্তু তাদের প্রতি এমন আচরণ কোনো শিক্ষিত সচেতন মানুষের কাছ থেকে তারা আশা করেন না। পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, আমার নিরপরাধ অফিসারকে যেভাবে ককটেল মেরে আহত করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এতে আমার সদস্যদের মনোবল ভেঙে যায় এবং এই পরিস্থিতির ক্ষতি সবাইকে ভোগ করতে হয়। যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, 5 আগস্টের পর যেভাবে 80 বছরের বৃদ্ধ লাঠি হাতে নিয়ে মহল্লা পাহারা দিয়েছেন, ঠিক সেভাবে আবার পাহারা দিতে হবে। সাজ্জাদ আলী বলেন, যারা ককটেল ছোড়া বা এ ধরনের দুর্বৃত্তায়নের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ, এই কাজ করবেন না। গুলির নির্দেশনার বিষয়ে জানতে চাইলে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, এটা পুলিশ কমিশনারের নির্দেশনা নয়, এটা দেশের আইন। আইন আমি বানাই না, পার্লামেন্ট বানায়। আপনারা আইনটা দেখেন। পুলিশের কাজের আইনে যা বলা আছে, আমি শুধু সেটাই অনুসরণের নির্দেশ দিয়েছি।